দেহে জগতের ওপর কর্ম হ্যাঁ, মাঝখানে তোমার কথাটা বন্ধ হয়ে গেছিল, ওই জন্য আমি বুঝতে পারিনি। মহর্ষি অরবিন্দের রাতুল চরণে প্রণাম জানাই। যেটা পড়া চলছিল শ্রদ্ধেয় নিরুদ্দার লেখা রচনা বিচিত্রা থেকে, ভগিনী নিবেদিতাকে কিভাবে তৈরি করলেন স্বামীজি, সেটার উপরে। হিমালয়ে বেড়াতে গিয়েছিলেন, তারপর যখন ফিরে আসলেন, সেই পর্যন্ত পড়া হয়েছিল গত সপ্তাহে। ভ্রমণ শেষে নিবেদিতা কলকাতায় ফিরলেন একা। গুরুর উপদেশ মর্মে গ্রহণ করেছেন। কলকাতায় মা শারদামণির সঙ্গবাস ও আদর্শ বিবেকানন্দের উদ্দেশ্যে সহায় হল। শারদামণির পবিত্র মাধুর্য তার আধ্যাত্মিক শক্তির দ্বারা প্রবুদ্ধ হয়ে তিনি নিজের গৃহে এলেন। এখানে গুরু তাকে কিছুদিন কঠোর নিয়ম পালনে বাধ্য করলেন। গুরুর এই প্রথম বাধ্যবাধকতা। গুরু বললেন, তোমাকে একেবারে হিন্দু বিধবার মতো আনুষ্ঠানিক জীবন পালন করতে হবে। নির্জনে থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না। মনের চাঞ্চল্য দমন করো। সমস্ত আবেগ সংযত করলে নিজের সত্তার সন্ধান পাবে। স্কুল খোলা হলো পাড়ার মেয়েদের নিয়ে। নিবেদিতা অনেকদিন পরে মনোমতো কাজ পেলেন। তাকে গোড়া হিন্দু সমাজের কতখানি বাধা অতিক্রম করতে হলো আমাদের অবিদিত নয়। গুরু এই সময় তাকে বলেন, কখনো বলো না যে ধ্যান ধারণার সময় পাও না। তোমার সাধনা হলো কাজ, শুধু কাজ। মহর্ষি অরবিন্দের কথার প্রতিধ্বনি আমরা এখানে পেয়ে যাই। কখনো বলো না যে ধ্যান ধারণার সময় পাও না। তোমার সাধনা হলো কাজ, শুধু কাজ। এই কাজের জন্যে তোমায় এতদিন ধরে তৈরি করেছি। তোমায় এখন সেই লক্ষ্যে নিয়ে যাচ্ছি। দারিদ্র্য, পবিত্রতা, পূর্ণ আত্মত্যাগ তোমার পাথেয়। ত্যাগ থেকে আসবে মহতী শক্তি। চলো আমার সঙ্গে সঙ্গে। আমার ব্রত রামকৃষ্ণের নয়, বেদান্তের নয়। আমি চাই এদের মেয়েদের মানুষ করতে। ইউরোপের মনুষ্যত্ব জাগিয়ে রেখেছিল নারী শক্তি। ঘৃণা করত সেই শক্তি পুরুষের ক্লৈব্য, কাপুরুষতা। আমাদের বাঙালি মেয়েরা কবে জাগবে এবং শ্লেষে বিদ্রূপে পুরুষের ক্লৈব্যকে কষাঘাত করবে? মেয়েদের জাগানো হলো তোমার কাজ। পাড়ায় দেখা দিল ভীষণাকৃতি প্লেগ। নিবেদিতা নির্ভীক নিরলস আত্মভোলা সেবা, গুরুর আদেশ ও উৎসাহ রক্ষা কবচ, এসব পুরনো ইতিহাস। বিবেকানন্দের এক মহিলা ভক্ত নিবেদিতার কঠোর তপস্যার কথা শুনে স্বামীজির প্রতি রুষ্ট হলেন। গুরু শান্তভাবে উত্তর দিলেন, ওকে কোনো দয়া সহানুভূতি দেখিও না। ওর সত্তা এখন ভারতবর্ষের সেবায় নিবেদিত। তোমরা জানো না, ওকে তৈরি করতে আমি যত সময় ব্যয় করেছি এমন আর কারো জন্য করিনি। এখন অবসর সময়ে নিবেদিতা তার পুরনো লেখার কাজে মনোযোগ দিলেন। স্টেটসম্যান ও অন্যান্য কাগজে তার লেখা ছাপা হলো। বিশেষ করে মহামারী প্লেগের বিবরণে দেশবাসীদের মনে সাড়া জাগলো এবং আস্তে আস্তে নিবেদিতার আসন পাতা হলো শিক্ষিত সমাজের মাঝে। এই সূত্রে তিনি ব্রাহ্ম সমাজের সংস্পর্শে এলেন। গুরু তাকে এই ঘাটিতে ঢুকতে উৎসাহ দিলেন। ঠাকুর পরিবারের সঙ্গে তার হৃদ্যতা হলো। রবীন্দ্রনাথ তার বাড়িতে এসে তার সঙ্গে কাব্য আলোচনা করেন। একদিন এমনি ধারা আলোচনার সময়
বেলুড় থেকে গুরুর ডাক এলো। শিষ্যা তৎক্ষণাৎ উৎফুল্ল হয়ে কবিকে বললেন, স্বামীজি আমায় আশীর্বাদ পাঠিয়েছেন, আমায় ওখানে যেতে হবে। কবি অবাক, মনে মনে বললেন, নিবেদিতা আপনার আরাধ্যকে খুঁজে পেয়েছে। কিন্তু ব্রাহ্ম সমাজের সঙ্গে বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হলো না। তবে কয়েকজন বন্ধু লাভ হলো, সুরেন ঠাকুর, জগদীশ বোস, অবনীন্দ্রনাথ। সুরেন ঠাকুর নিবেদিতার স্বদেশী কাজে সহকর্মী হলেন এবং বোসের, অবনীন্দ্রনাথের কৃতিত্বের মূলে নিবেদিতার দান সর্বজনবিদিত। নানা জায়গায় প্রকাশ্য সভায় বক্তৃতা দিতে নিবেদিতার ডাক এলো। এত বৎসরের রুদ্ধ তপশক্তি যেন মুক্ত ধারায় সাগরের দিকে ছুটে চলল। এইবার গুরু তাকে কঠিন পরীক্ষায় ফেললেন। মা কালী সম্বন্ধে তোমায় বলতে হবে। গুরুর আদেশ। অ্যালবার্ট হল ভর্তি, ব্রাহ্ম হিন্দু শিক্ষিত মণ্ডলীর সমাগম, শিষ্যা শান্ত সমাহিত। বক্তৃতার শেষে অভাবনীয় করতালি। গুরু শিষ্যার প্রশংসায় গর্বিত। তারপর এলো অপ্রত্যাশিত আহ্বান কালীঘাট কালী মন্দিরের পুরোহিত থেকে। বিবেকানন্দ হবেন সভাপতি। কিন্তু তিনি নিবেদিতাকে পূর্বাহ্নে জানালেন যে তিনি সভায় যাবেন না। তার আদেশে সভায় শিষ্যাকে একলা যেতে হবে। সকলে বসবে মাটিতে খালি পায়ে। যাত্রার আগে গুরু শিষ্যাকে আশীর্বাদ করলেন, মনে রেখো তুমি সবসময় মা কালীর সেবিকা। নিবেদিতা খালি পায়ে হেঁটে কালীঘাটে উপস্থিত হলেন। বলা বাহুল্য, বক্তৃতায় সবাই মুগ্ধ হল। নিবেদিতাও কালীর কৃপা লাভ করে ধন্য হলেন। এমনি ভাবে গুরু শিষ্যাকে বিনিদ্র যত্নে, স্নেহের শাসনে ভেতরে বাহিরে তৈরি করে তুলছেন তার ভবিষ্যৎ কর্মের জন্যে। স্বামীজি অসুস্থ, রোগে ও কর্মভারে দেহ দুর্বল, তদুপরি অর্থাভাব। নিবেদিতাকে দেশে পাঠিয়ে দেওয়ার কল্পনাও বাদ যাচ্ছে না। এমন সময় আমেরিকার মহিলা ভক্তের নিমন্ত্রণ এলো। গুরু নিবেদিতাকে নিয়ে ইউরোপ যাত্রা করলেন। সেখানে যদি অর্থ সাহায্য পাওয়া যায় এবং শরীরও যদি বিশ্রাম পায়। গুরু শিষ্যাকে বললেন, ভুলো না তুমি মা কালীর সন্তান। তোমার সমস্ত ভূত ভবিষ্যৎ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু সম্প্রতি তুমি মার বাধ্য শিশু ছাড়া আর কিছু নয়। যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে বসে নিবেদিতা প্রার্থনা করলেন, মা আমার গুরুকে শান্তি দাও, তার ক্লেশ আমায় দাও। তুমি জানো তার কষ্ট আমায় কতখানি অস্থির করে। তার প্রতি আমার ভক্তি ভালোবাসা তোমার অজানা নেই। তার কাজের জন্যে, তার শান্তির জন্যে আমার শরীরে শেষ রক্তবিন্দু ঢেলে দেব আমি। তাকে তুমি রক্ষা করো। সমুদ্রের হাওয়ায় স্বামীজির আশু পরিবর্তনের দেখা গেল। শিষ্যা উৎফুল্ল। গুরুর নিবিড় সান্নিধ্যে তিনি ধন্য হলেন। সর্বক্ষণ তার পাশে নীরবে বসা, ডেকে তার সঙ্গে বেড়ানো, তার সেবা, তার জ্ঞান সমুদ্র হতে অতুল মণিমুক্তা সংগ্রহ করা, এমন সৌভাগ্য জীবনে কজন পায়। সর্বোপরি তার সান্নিধ্যের নীরব আধ্যাত্মিক প্রভাব, সে তো অবাং মানসে গোচর। গুরু ও শিষ্যার প্রতি তার সমস্ত মনোযোগ ঢেলে দিলেন। শিষ্যার মনের তলায় কোথায় কোন ত্রুটি, কাজের মধ্যে কোন সূক্ষ্ম আসক্তি, চিন্তায় ও প্রাণে কোন পলাতক বাসনা, এদের কবল হতে মুক্ত হওয়ার এই সুবর্ণ সুযোগ। গুরুকে তিনি বারবার জিজ্ঞেস করছেন, কি করে অব্রণ অক্ষত থাকা যায় উচ্চতর শান্তি নামে। গুরুরও একই উত্তর, আবেগলেশহীন হও, এটাই গুহ্যতম রহস্য। তাছাড়া
অনুকরণ নয়, চিন্তা নয়, চাঞ্চল্য নয়, আপন পৌরুষে সত্তায় প্রতিষ্ঠিত হও, তবেই আসবে মুক্তি, সর্বত্যাগী হও। এই প্রসঙ্গে আমাদের প্রতি শ্রী অরবিন্দের উপদেশ মনে পড়ছে, সমতা চাই, এমন সমতা যে প্রবল ভূমিকম্পেও একটি চুল কাঁপবেও না। এই 6 সপ্তাহের মধ্যে গুরুর অগাধ বিচিত্র জ্ঞান সম্পদ যেন শিষ্যায় বর্তিত হলো। দর্শন, ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, গুরুবাদ, তপস্যা, শিক্ষা, মনুষ্যত্ব, সাধনা, কোনো কিছুর চর্চা বাদ গেল না। কিন্তু সমুদ্রের গম্ভীর ধ্বনির মতো সবার উপরে একটি উদাত্ত সুর ভেসে ওঠে, অভি। উপনিষদের একটি মন্ত্র আমি সর্বদা উচ্চারণ করেছি, গুরু বলছেন, বলো স্ট্রেংথ, ন্যায়মাত্রা বলহীন লভ্য। আমার নিজের সেই সাধুপুঙ্গব, যাকে সিপাহী বিদ্রোহের সময় হত্যা করার মুহূর্তেও বলতে শোনা যায়, তুমিও সেই। এই 6 সপ্তাহের অন্তরঙ্গ সান্নিধ্য শিষ্যার মনের প্রশান্ত আকাশে তারার মতো উজ্জ্বল হয়ে রইল। স্টিমার লন্ডন পৌঁছল। কিছুদিন পরে স্বামীজি একলা আমেরিকায় যাত্রা করলেন। নিবেদিতাও পরে তথায় উপস্থিত হলেন। আবার গুরু শিষ্যার মিলন। ওখানে শিষ্যার কঠিন কাজ, বক্তৃতা দিয়ে টাকা তোলা। নিবেদিতার সম্বন্ধে পাশ্চাত্য মহলে বেশ ঔৎসুক্য সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ সম্বন্ধে বিদেশি মহিলার কী ধারণা তারা জানতে চায়। গুরু নিবেদিতার মানসিক আনাগোনা লক্ষ্য করছেন তীক্ষ্ণভাবে। স্টিমারে জিজ্ঞেস করছেন, টাকা তুলতে পারবে বলে মনে হয়? শিষ্যা নির্ভীক উত্তর, মনে হয় কেন, আমি জানি আমি পারব। সেই মুহূর্ত আগত। প্রায় মাসাবধি নানা কাজের ফাঁকে গুরু নিবেদিতাকে নানা বিষয়ে শিক্ষা দিচ্ছেন। একদিন বললেন, দেখো, দুটো জিনিস, একটি প্রেম, অন্যটি একত্ব, ইউনিয়ন। প্রেম থেকে একত্ব শ্রেষ্ঠ, যা আমি ভালোবাসি, সেটা আমার থেকে পৃথক অন্য এক বস্তু। জ্ঞান আর ভক্তির মাঝে এই তফাৎ। এই উক্তির প্রতিধ্বনি আমরা শ্রী অরবিন্দের কাছেও শুনি। ইউনিটি অফ কনসাসনেস ইজ দ্য রুট, লাভ ইজ ইটস ফাইন ফ্লাওয়ার। গুরুর বাক্যে নিবেদিতা একদিকে অনুভব করছেন শক্তি, অন্যদিকে অজানা ভয়ের দোলা। গুরু ছাড়া যেন তিনি অসহায়। কিন্তু গুরুর প্রতি তার ভালোবাসা ঘনিষ্ঠ সান্নিধ্যের ফলে যেন পবিত্র ও বৃহৎ হয়ে উঠেছে। তাতে তীব্রতা আছে, কিন্তু আসক্তি আর নেই। নিবেদিতা বলছেন, এখন তিনিই আমার জীবন মরণ। তার সামান্য ইচ্ছা পূরণে আমার সার্থকতা। যতই তার কথা ভাবি, ততই আসক্তির বদলে আসে মুক্তি। গুরু চেয়েছিলেন আমার ভালোবাসা নৈর্ব্যক্তিক হবে, অথচ তার ব্যক্তিত্বের অসীমতায় আমি ক্রমশ ডুবে যাচ্ছি। আমেরিকার জীবনের নানা বিচিত্র কর্মরত অভিজ্ঞতার মাঝে স্বামীজির শরীর ভেঙে পড়ছে। তিনি যেন নিজের দেশের ডাক শুনতে পাচ্ছেন। হঠাৎ শিষ্যাকে জিজ্ঞাসা করলেন, আর কত দিন তুমি এখানে পড়ে থাকবে? তোমার আসল কাজ কবে শুরু করবে? শিষ্যা অবাক। শান্ত কণ্ঠে তিনি বললেন, স্বামীজি, আমি তো আপনার আদেশেই এখানে আছি, আমি এখনই যেতে প্রস্তুত। আজকে এইটুকুই থাকলো। সবাইকে আমার প্রণাম জানাই। এবার ভগবতী জননীর আরাধনায় অদিতি দিদি ভাই। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের 3য় পর্ব 2য় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় সে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর,
কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে, তারই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতন তিনি। নৈঃশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি, মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি, কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে। বিদুরিতে পাদ স্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে। আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়। বিরোধ যতেক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর। তারে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনূপ আনন্দ তাঁর। তার আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখ সার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা। পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তারই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতেই অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সতীর্থবৃন্দকে সকৃতজ্ঞ সান্ধ্য প্রণাম। আমরা ঈশোপনিষদের আলোচনায় রয়েছি তৃতীয় প্রবাহে, থার্ড মুভমেন্ট, যার মুখ্য বিষয় ঈশ্বর আর তার মুখ্য আশ্রয় এই অষ্টাদশ মন্ত্রাত্মক উপনিষদটির অষ্টম মন্ত্র, যেটি সঃ পর্যগাৎ শুক্রম অকায়ম আবরণম স্নাবিরং শুদ্ধম অপাপবিদ্ধম ইত্যাদি বাণীর সমন্বয়ে দৃষ্ট হয়েছে ঋষি কর্তৃক। তো সেই অংশেরই প্রথম যে শব্দ ছিল সঃ, সেই সঃ শব্দের বিষয়ে আলোচনা প্রসঙ্গে শ্রী অরবিন্দ আমাদের ভালো করে বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন যে এই স শব্দের পুংলিঙ্গ প্রয়োগ যে হয়েছে সেটি এই উপনিষদের একটি বৈশিষ্ট্য। এমনকি ব্রহ্মের স্বরূপ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার কিছু ভূমিকা রয়েছে। লক্ষ্য করা গেছে যে মন্ত্রটি আমরা পড়ছিলাম সেই মন্ত্রেও কখনো ঈশ্বরকে সঃ বলা হয়েছে, অর্থাৎ পুংলিঙ্গে তাকে প্রকাশ করা হয়েছে, কখনো বা তাকে তৎ অর্থাৎ ক্লীবলিঙ্গের দ্বারা নির্দেশিত করা হয়েছে। তো এহেন রচনার কারণটিও তিনি বিশ্লেষণ করেছেন, করে আমাদের বলেছেন যে কোন কোন ক্ষেত্রগুলিতে পুংলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গ ব্যবহৃত হয় এবং সেটি খুব
ওপর ভাষা একটা বিভাগ যদি করতে চাই, একেবারে সদ্য আগত শিক্ষার্থীর কাছে সেইভাবেই বলেছেন যে আমরা সগুণ ও নির্গুণ ব্রহ্মকে এইভাবে দুটি লিঙ্গ নির্ধারিত শব্দের দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু একটা কথা তিনি বলেছেন দ্বিতীয় যে আমরা অনুচ্ছেদটি পড়েছিলাম তার শুরুতেই, যে উপনিষদের শিক্ষাতে একমাত্র সত্য অস্তিত্ব হল নির্বিশেষ নিষ্ক্রিয় ব্রহ্ম, বিভূতিহীন উপাধিহীন নির্গুণ ভগবান। এই যে ধারণা সাধারণে প্রচলিত আছে এটি অযথার্থ। বরং সে ঈশ্বরের বাণী হচ্ছে এক পরম অজ্ঞেয়, আমাদের কাছে সগুণ ও নির্গুণ উভয় রূপে অভিব্যক্ত। আর সেই উভয় রূপে অভিব্যক্তির কারণে তার যে বৈশিষ্ট্যগুলি নির্দেশিত হয়েছে সেগুলি সেখানে কিছুটা পর্যন্ত, অনেকটা পর্যন্তই আলোচনা করা হয়েছে। এবং অন্যান্য উপনিষদ থেকে দৃষ্টান্ত আহরণ করেও শ্রী অরবিন্দ দেখিয়েছেন যে উপনিষদে কোনো কোনো ক্ষেত্রে এই যে লিঙ্গান্তর ঘটে পরম পুরুষকে বোঝানোর জন্য, তাতে কিন্তু তার মূল তত্ত্বের কোনো হানি হয় না। আর সেই বিষয়টি অর্থাৎ এই নির্গুণ ও সগুণ ব্রহ্মকে বোঝানোর জন্য পুংলিঙ্গ অথবা ক্লীবলিঙ্গ অর্থাৎ স অথবা তৎ ব্যবহার করা হচ্ছে, এটি কিন্তু একেবারে যে খুব একটা ভাববার জিনিস তা কিন্তু নয়, কারণ এদের সংমিশ্রণও আমরা দেখেছি। একটু প্রসঙ্গক্রমে আমরা মনে করে নিতেই পারি যে আমরা যে মন্ত্রটির আলোচনা করার জন্য চেষ্টা করছি তার প্রথম যে মন্ত্রার্ধ সেটি হলো স পাড়েয়াগাত, স রইল পুংলিঙ্গে বাচ্য, শুক্রম অকায়ম অব্রণম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম। প্রত্যেকটি শব্দই কিন্তু তৎ শব্দের দ্বারা প্রতিপাদিত হওয়ার, অর্থাৎ ক্লীবলিঙ্গে বাচ্য। আরো আশ্চর্যের বিষয় যে এই মন্ত্রের যে অপরার্ধ, যে পরবর্তী দুটি চরণ তৃতীয় ও তুরীয় চরণ, সেখানে আবার বলা হচ্ছে কবির মনীষী পারিভু স্বয়ম্ভু। কবি মনীষী পারিভু স্বয়ম্ভু, চারটি কিন্তু আবার সেখানে তাকে ওই স শব্দের সঙ্গে সম্পর্কিতভাবেই বিধৃত করা রইল। এই বিষয়গুলি নিয়ে যদি কোনো আলোচনা আসে তাকে আরো প্রাঞ্জল করার জন্য এই আজকে আমরা যে অংশটি পাঠের চেষ্টা করব সেখানে শ্রী অরবিন্দ তার প্রচেষ্টা রেখেছেন। এই অংশটির নাম দেওয়া হয়েছে যোগবাহ ভাব, অর্থাৎ ট্রানজিশনাল থট। এই ট্রানজিশনাল থটে প্রথমেই আসছে ভগবানের সগুণত্ব। কেন ভগবানকে সগুণ নির্গুণ সবই তো বলা হলো, তাহলে তাকে সগুণই বা কেন বলা হলো, নির্গুণই বা কেন বলা হলো? তিনি কি কেবল সগুণ, নাকি তিনি কেবলই নির্গুণ, নাকি অধিক মাত্রায় সগুণ অল্প মাত্রায় নির্গুণ? এই বিষয়টি যদি খুব চর্চার বিষয় হয়, সেটি যে অবান্তর তার কোনো আবশ্যক নেই। শেষ পর্যন্ত তারা তুল্যমূল্যই। এই বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য শ্রী অরবিন্দ ভগবানের সগুণত্বটি দেখিয়ে দিচ্ছেন। আমরা এতক্ষণ ধরে যে পুংলিঙ্গ ক্লীবলিঙ্গের আলোচনা করলাম, এই তো বৈয়াকরণ সিদ্ধ আলোচনা, তো উপনিষদের বিষয় নয়। উপনিষদের বিষয় হচ্ছে সেই পরব্রহ্মকে প্রকাশ করার জন্য যা যা শব্দাবলী আছে সবগুলি থেকে তার
যে সার সেটি সংগ্রহ করে এই তত্ত্বটি প্রতিপন্ন করা। কাজে সেখানেই আমরা দেখছি যে ভগবানের সগুণত্ব বলতে গিয়ে শ্রী অরবিন্দ বলছেন বেদান্তের সহ, এটি সংস্কৃত শব্দ, উদ্ধৃতির মধ্যেই রয়েছে, তৎশব্দের পুংলিঙ্গের একবচন। বেশ, বেদান্তের সহ ভগবান, দেব বা ঈশ্বরের ভাবনাকে সগুণ ভগবান সম্বন্ধে সাধারণ বিশ্বাসের সব চলতি ধারণার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, এটি প্রতিপাদ্য। যে এই যে যে ভগবান, তার তিনি ভগবান, দেব, ঈশ্বর, এই যে ভাবনা, এই ভাবনা তো আমাদের সগুণ ভগবান সম্বন্ধে যে সাধারণ ধারণা, তাতে আমরা একরকম বুঝি, তাকে তো আর নির্গুণ বলার কোনো রাস্তা রাখিনি আমরা। বলছেন সেই সাধারণ বিশ্বাসের চলতি ধারণার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। কোনো ভাষার কারিগরি এখানে দেখাননি চক্রবর্তী, শ্যামাচরণ চক্রবর্তী মশাই। তিনি একদম স্পষ্ট করেই বলছেন, দুঃখিত, ক্ষমা চেয়ে বলছি, শ্যামাচরণ বাবু তো অবশ্যই চট্টোপাধ্যায়, আমি যাই বলি না কেন। তাই বলছেন যে সাধারণত গুণময়ত্বকে ব্যক্তিত্বের সমার্থক বলে নেওয়া হয় এবং সগুণ ভগবান সম্বন্ধে প্রাকৃত জনের ধারণা হলো, আগে বলেছেন চলতি ধারণা, তাকে আরো প্রাঞ্জল করলেন, বলছেন প্রাকৃত জনের ধারণা হলো স্বভাবে অতিকায় ব্যষ্টি মানবের মতো, তবে পৃথক। তাহলে সেই সগুণ ব্রহ্ম ভদ্রলোকের চেহারাটা কিরকম দাঁড়াচ্ছে আমাদের চিন্তায়? যে স্বভাবে অতিকায় ব্যষ্টি মানবের মতো। ব্যষ্টি মানবকে আমরা যেমন দেখি, তার বিশেষ গুণ সমন্বিত যে রূপটাকে আমরা দেখি, যাকে আমরা সদা সর্বদাই নতমস্তকে শিরোধার্য করিনি তার সমস্ত নির্দেশকে, সেই রকম একটা অতিকায় ব্যষ্টি মানবের মতো, তবে পৃথক, একটু অন্যরকম, বৃহত্তর, মহত্তর ও সর্বজয়ী। এটা হচ্ছে সাধারণ মানুষের ধারণা। ঠিক আছে, তাহলে তার মধ্যে অসাধারণত্বটি কোথায়, সেই বিষয়ে প্রসঙ্গের অবতারণা করে প্রভু বলছেন যে মানুষের মধ্যে ও মানুষের কাছে ব্রহ্মের মানব রূপে অভিব্যক্তি বেদান্ত স্বীকার করে বটে। এটা বেদান্ত স্বীকৃত, এটা একেবারে ফেলে দেবার মতো নয়। এই ভাবনা যে সবটাই যে একেবারে বিপরীত, তাও কিন্তু নয়। কাজে এই ব্রহ্মের একটা মানব রূপে অভিব্যক্তি বেদান্ত স্বীকার করে বটে, মানে তারপরেও একটা কিন্তু থেকে যায়। সে কিন্তু কি? কিন্তু তাকে ঈশ্বরের প্রকৃত স্বভাব বলে গ্রহণ করে না। ব্রহ্মের মানব রূপ অভিব্যক্তি আছে, সেটি বেদান্ত স্বীকৃত, কিন্তু এইটি ঈশ্বরের প্রকৃত স্বভাব নয়। যিনি হচ্ছেন সেই ঈশা বাস্যমিদম সর্বম, যিনি সব কিছুকে বাসিত পরিবৃত করে রেখেছেন, তার প্রকৃত স্বভাব নয়। তাহলে প্রকৃত স্বভাবটা কি? তারও তো একটু নিশানা দিতে হবে। বলছেন ভগবান সচ্চিদানন্দ রূপী। বারবার এটি আমাদের কানে তুলে দেওয়া হচ্ছে শব্দ। আচার্য শিষ্যের কানে তুলে দিচ্ছেন, গুরু তার শিষ্যের কানে তুলে দিচ্ছেন, প্রভু শ্রী অরবিন্দ, যারা এই পূর্ণযোগ মার্গে এসেছেন, বেদ উপনিষদের কিঞ্চিত অর্থ অনুধাবন করার আপ্রাণ জীবনব্যাপী প্রচেষ্টা করে চলেছেন, তাদের কাছেও তুলে ধরছেন ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ রূপী। তাহলে এই সৎ চিৎ এবং আনন্দ রূপ তার প্রকাশিত হয় কিভাবে?
পরিষ্কার করে বলে দিচ্ছেন পরবর্তী বাক্যে, তাঁর আত্মপ্রকাশ হয় অন্তহীন অস্তিত্ব রূপে। তিনি অস্তিত্ববান, তিনি সৎ, কিন্তু অন্তহীন অস্তিত্ব। সে অস্তিত্বের সার স্বরূপ হলো চেতনা। এটি হচ্ছে তার চিৎ স্বরূপ। তাহলে ভগবানের এই চিৎ স্বরূপ হচ্ছে তার চেতনা, আর সে চেতনার সার স্বরূপ হলো আনন্দ। আনন্দকে বলছেন আত্মরতি। এই আত্মরতি যে আনন্দের ব্যাখ্যা, সে আনন্দ এতই অন্তর্জাগতিক যে তাকে বাইরে এভাবে প্রকাশ করা যায় না। তাহলে ভগবানের এই সচ্চিদানন্দ রূপটির আত্মপ্রকাশ হচ্ছে অন্তহীন অস্তিত্ব। সেই অস্তিত্বের সার হলো চেতনা, সেই চেতনার সার হলো আনন্দ, অর্থাৎ আত্মরতি। এইভাবে আনন্দই যেন নিজের বৈচিত্র্য অবগত হতে এবং নিজের বৈচিত্র্যের অনুসন্ধানে এই বিশ্বে পরিণত হয়েছে। সেই আমাদের উপনিষদের বাণী স্মরণ ছাড়া তো গত্যন্তর নেই। আনন্দাধ্যেব খলু বিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি। সেই আনন্দ কি হচ্ছে? বিশ্বে পরিণত হয়েছে। আনন্দ বিশ্বব্যাপী কি করে হলো? নিজের বৈচিত্র্য অবগত হতে। আনন্দ যে কত বিচিত্র গতিতে প্রধাবিত হয় দিক দিগন্তরে, এবং নিজের বৈচিত্র্যের অনুসন্ধান করতেই আনন্দ এই বিশ্বে পরিণত হয়েছে। আর যার সঙ্গে রয়েছেন অন্তহীন অস্তিত্ব, চৈতন্য আর চেতনার সারস্বরূপ আনন্দ। বলেই তার মনে হয়েছে এই কথাগুলি যে বলা হচ্ছে, তো এটো খুব সর্বসাধারণ বেদ্য না হতেও পারে। তাই বলে দিচ্ছেন, কিন্তু এসব তো বস্তু বিচ্ছিন্ন সংজ্ঞা। এ তো কোনো বস্তুর সঙ্গে এর তো সংশ্লেষ এখান থেকে বোঝা গেল না। বস্তু বিচ্ছিন্ন ধারণা তো আর নিজে থেকে প্রকৃত বস্তুরূপ উৎপাদন করতে পারে না। সেটা একটা সত্যের অপলাপ হয়ে যাবে, যুক্তির অপপ্রয়োগ হয়ে যেতে পারে। সেই জন্য বলে দিচ্ছেন, এসব নির্গুণ অবস্থা থেকে তো আর সগুণ ক্রিয়ার উদ্ভব হয় না। তাহলে এগুলো তো সব নির্গুণ ব্রহ্মের দিকে চলে যাচ্ছে সব কিছু। তাহলে সগুণ ব্রহ্মের ভাণ্ডারে কি থাকবে? প্রশ্নটি তুলে এই অনুচ্ছেদটি সম্পূর্ণ হলো। আর আমি আজকের মতন আমার পাঠের নিবেদন এখানে শেষ করছি। পরের দিন অবশ্যই সচ্চিদানন্দের অভিব্যক্তি বিচার করলে এ কথা আরো স্পষ্ট হবে। প্রভু জানিয়ে রাখলেন, আমরা জানার চেষ্টা করব। সকলকে প্রণাম। জয়ন্তিকা মাসিমণি, ওম শ্রী অরবিন্দ নীরা। আমি সেই লেটেস্ট যোগা থেকেই আমি একটু পড়ছি, যেখানে শ্রী অরবিন্দ বলছেন চিন্তার নিয়ন্ত্রণ। সংশয় উপেক্ষা করার অর্থ নিজের চিন্তা ভাবনার নিয়ন্ত্রণ। অতি অবশ্যই তাই, কিন্তু নিজের চিন্তার নিয়ন্ত্রণ ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন নিজের প্রাণিক বাসনা বা আবেগের উপর নিয়ন্ত্রণ, বা নিজের শরীরের গতিবৃত্তির নিয়ন্ত্রণ। যোগের জন্য এবং শুধুমাত্র যোগের জন্য নয়, কিন্তু এক পূর্ণ বিকশিত মনোময় সত্তাও হয়ে উঠতে পারে না যদি তার চিন্তার উপর নিয়ন্ত্রণ না থাকে।
যদি না সে সেগুলোর নিরীক্ষক বিচারক হয়, তাদের উপর প্রভুত্ব করে মনোময় পুরুষ, সাক্ষী, অনুমন্তা, ঈশ্বর। বাসনা, কামনা আর আবেগের ঝড়ের মাঝে এক দিশাহারা জাহাজ অথবা শরীরের হয় জড়তা, না হয় তাড়নার দাস হবার চেয়ে মনোময় সত্তার পক্ষে অবাধ্য আর নিয়ন্ত্রণের অসাধ্য চিন্তা ভাবনার টেনিস বল হওয়াটা এখন যুক্তিযুক্ত নয়। এখানে মানে মনটা আমাদের টেনিস বলের মতন তো এদিক ওদিক ছুটছে। আমি জানি এটা কঠিন, কারণ মানুষ মূলত মনোময় প্রকৃতির এক প্রাণী হওয়ায় সে তার মনের গতিবৃত্তির সঙ্গে নিজেকে এক করে দেখে এবং মনের ঘূর্ণাবর্তের আবর্ত ও ঘূর্ণি থেকে সঙ্গে সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করতে বা মুক্ত থাকতে পারে না। তার পক্ষে তার শরীরের উপর, অন্তত তার গতিবৃত্তির একটা অংশের উপর নিয়ন্ত্রণ রাখাটা তুলনামূলক সহজ। একটা কঠিন চেষ্টার পর তার মানসিক অনুপ্রাণন এবং বাসনা সমূহের উপর নিয়ন্ত্রণ রাখাটা কম সহজ, কিন্তু খুবই সম্ভব। কিন্তু নদীর উপর তার চিন্তা ভাবনার ঘূর্ণাবর্তের ঊর্ধ্বে তান্ত্রিক যোগীর মতন বসে থাকা অপেক্ষাকৃত সহজ। তবুও এটা করা যেতে পারে সমস্ত উন্নত মনোময় মানুষ যারা গড়পড়তার ঊর্ধ্বে উঠতে পারে, তাদের এক বা অন্য উপায় বা অন্তত একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উদ্দেশ্যে মনের দুটি অংশকে আলাদা করতে হবে। সক্রিয় অংশ, যা হলো চিন্তা তৈরির এক কারখানা, এবং শান্ত কর্তৃত্ব ব্যঞ্জক অংশ, যে একই সাথে এক সাক্ষী এবং এক সংকল্প তাদের পর্যবেক্ষণ করে, বিচার করে, প্রত্যাখ্যান করে, নির্মূল করে, স্বীকার করে, সংশোধন ও পরিবর্তনের নির্দেশ দেয়। মনের আবাসের অধীশ্বর, স্বরাজ্যের সক্ষম অধীশ্বর। যোগী আরো এগিয়ে যায়, সে সেখানে প্রভুই শুধু নয়, এবং এমনকি একভাবে মনের ব্যস্ততা সত্ত্বেও ঠিক যেন এর থেকে সে বেরিয়ে আসে এবং একে ছড়িয়ে বা এর থেকে বেশ পিছনে মুক্ত খাড়া থাকে। জয় মা, জয় শ্রী অরবিন্দ। প্রায় সময় শেষ, 9টা বাজতে যায়। মা ও প্রভুকে প্রণাম জানাই, যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রত্যেককে আমাদের শাখার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।